বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের রান্নাঘর থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে মজার শাপলা ভাজি রান্না করে। এখানে আমি 2 আটি শাপলা নিয়েছি, আর শাপলার উপরে যে একটা ছাল আছে এটা আমি ফেলে দিয়ে ভালো করে ধুয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এতে করে শাপলা থেকে পানিটা কম বের হবে, আগে ধুয়ে তারপরে কেটে নিলে। এখন এই যে প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এর ভিতরে আমি 3টা পেঁয়াজ কুচি দিলাম, 4টা শুকনো মরিচ ছোটো করে আমি কেটে নিয়েছি, আর 6-7 কোয়ার মতো রসুন কুচি আমি এখানে দিয়েছি। দিয়ে এখন এই সব একসাথে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন একটু মুচমুচে হয়, বেরেস্তার মতো করে এটা ভেজে নিব। এখন এর ভিতর দিয়ে দিব আমি খুবই সামান্য হাফ চামচের একটু কম লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা ভাজতে থাকবো। যে প্রায় আমার পেঁয়াজ রসুন আর শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে রাখবো। এটা নামিয়ে একটু ঠান্ডা করার পরে আমি এটা হাত দিয়ে ভেঙে নিব। আর এখানে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে এখন এর ভিতরে যে শাপলাগুলো আমি রেখেছিলাম সেই শাপলাগুলো দিয়ে দিলাম। শাপলাগুলো দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব 3টা কাঁচামরিচ ফালি। 3টা কাঁচামরিচ ফালি দিলাম। এরপর দিব হাফ চামচ পরিমাণ লবণ, আর খুবই সামান্য হাফ চামচেরও কম সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো এটা রান্না করব, যাতে শাপলাটা একটু কমে আসে। এই জন্য আমি একটু নরম হয়ে আসে, এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 1 মিনিটের মতো এটা রান্না করে নিলাম। যে 1 মিনিট পরে শাপলাটা একটু নরম হয়ে আসছে, এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে এটা ভাজি করব। এই শাপলাটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে রান্না করতে হবে, লো হিটে রান্না করা যাবে না, তাহলে দেখা যাবে শাপলা গলে যাবে, তখন ভালো লাগবে না খেতে। আর এখানে যে আমি যে পেঁয়াজ শুকনো মরিচ আর রসুন রেখেছিলাম, এখন এটা আমি হাত দিয়ে সব একসাথে ভেঙে দিব। এই ভাজির রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন। আমার কিন্তু ভিউর চাইতে লাইকের পরিমাণ খুবই কম আসে। আপনারা অবশ্যই লাইক দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন, আর কমেন্ট করে জানাবেন এই ভাজিটা, শাপলা ভাজির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শাপলা ভাজিটা হতে কিন্তু বেশি সময় লাগে না। এখন এই শাপলার মধ্যে আমি যে ভাজা মশলাটা রেখেছিলাম এটা দিয়ে দিব। এই শাপলা ভাজিটা কিন্তু আমার নানুর রেসিপি। আমার নানু এভাবে শাপলা ভাজি করতো, খেতে অসাধারণ লাগতো। আর এভাবে ভাজি করে আপনারা খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে খুবই মজা লাগে। যে এখন এভাবে আমি হাই হিটে এটা একদম ভাজা ভাজা করে নিব। শাপলা ভাজিটা কিন্তু প্রায় আমার হয়ে গিয়েছে। এই যে উপরে তেল উঠে আসছে, এখন আমি চুলাটা অফ করে দিব। হয়ে গেল আমার খুব সহজে অসাধারণ স্বাদের শাপলা ভাজি। আপনারা যারা শাপলা পছন্দ করেন অবশ্যই একবার এভাবে রান্না করে খাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।